আমি বললাম এই ফোনের এগেইনস্টে তো জিডি হয়েছে, ফোনটা তো দুইজন মালিক হতে পারে না। তাহলে একটা কাজ করেন, আপনার কাছে যে বক্স আছে সেই বক্সটা নিয়ে আমার সাথে দেখা করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে, আমরা সাধারণত পুরাতন ফোন কেনা বেচার ক্ষেত্রে নিরুৎসাহিত করি যে আপনারা কখনোই পুরাতন ফোন কিনবেন না। যদি পুরাতন ফোন কিনেন তাহলে এই ফোনের সাথে অবশ্যই বক্স বুঝে নেবেন। আমাদের এই কথা হয়তো একজন শুনেছেন, শোনার পর উনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা পুরাতন ফোন কিনেছেন এবং ফোনের সাথে যিনি বিক্রেতা উনি একটা বক্স বুঝিয়ে দিয়েছেন। বুঝিয়ে দেওয়ার পর এই ক্রেতা উনি নিশ্চিন্তে ফোনটা ব্যবহার করতে শুরু করেন। 1-1.5 মাস ব্যবহার করেন। ইতিমধ্যে এই ফোনের প্রকৃত যিনি মালিক উনি ফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়েছে মর্মে থানায় একটা জিডি করেন। জিডি করার পর একটা মাধ্যমে এই জিডি কপিটা আমার কাছে আসে এবং উনি বলে যে ফোনটা উদ্ধার করে দেওয়ার জন্য। তা আমি তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যিনি ফোনটা বর্তমানে ব্যবহার করছেন ওনাকে ফোন দেই। ফোন দেওয়ার পর আমি বলি যে এই ফোনটা আপনার কিনা? উনি বলে হ্যাঁ আমার, আমার কাছে বক্স আছে। আমি বললাম এই ফোনের এগেইনস্টে তো জিডি হয়েছে, ফোনটা তো দুইজন মালিক হতে পারে না। তাহলে একটা কাজ করেন, আপনার কাছে যে বক্স আছে সেই বক্সটা নিয়ে আমার সাথে দেখা করেন। তো এই ভদ্রলোক কথা মতো আসার পর আমার সাথে দেখা করে। উনি বলে যে স্যার আমি এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম থেকে কিনেছি। কেনার পর যিনি বিক্রেতা উনি আমাকে বক্সের সাথে মোবাইলের অনেক কিছু মিলিয়ে দেখিয়েছেন। সেটা হচ্ছে যে এই ফোনটা লেখা আছে, দেখতে পাচ্ছেন অপো A17। এখানেও লেখা আছে অপো A17। এখানে হচ্ছে এটা 64 জিবি। এই যে এখানে এখানে 64 জিবি এবং এখানেও 64 জিবি। এবং এটার যে মডেল নাম্বার, এই যে মডেল নাম্বার, এখানে মডেল নাম্বার দেওয়া আছে CPH2477। দেখেন আমি দেখাচ্ছি CPH2477। এবং এইখানেও এই যে এইখানেও দেখেন, এইখানেও আমি স্ক্রিনে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এইটার মডেল নাম্বারও CPH2477। এবং এটার র্যাম, বক্সের র্যাম সবকিছু, এটার বক্সের যে কালার এবং এটার যে কালার সবকিছু মিলে যায়। তো এই মিল দেখে উনি মূলত অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফোনটা কিনেছেন। তো পরবর্তীতে আমি ফোনটা নিলাম এবং নেওয়ার পর আমি বললাম আপনি একটা কাজ করেন, এইটার যে বক্সের যে আইএমই নাম্বারটা একটু বের করেন। তো উনি বললো যে আইএমই নাম্বার কি? আমি বললাম আপনি বক্সের পিছনে হয়তো দেখা যাচ্ছে একটা স্টিকার আছে, স্টিকার দেখেন, এখানে একটা আইএমই নাম্বার থাকার কথা। একটা স্টিকারের ভিতরে একটা বা দুইটা আইএমই নাম্বার থাকার কথা। যিনি বিক্রি করেছেন বিক্রেতা কৌশলে এখান থেকে আইএমই নাম্বারটা তুলে ফেলেছে, তুলে ফেলে ওনার কাছে বিক্রি করছেন 9-6 দিয়ে বুঝ দিয়ে বলছেন যে এইটা এটা মিলে। সে মিলার পর উনি বক্স সহ ওনার কাছে বিক্রি করছেন। ঘটনা হচ্ছে যিনি বিক্রেতা উনি একটা প্রতারক বা চোর হইতে পারে। উনি কি করেছেন, এই ফোনটা চুরি করেছেন বা কোনো কারো কাছ থেকে সংগ্রহ করেছে, সংগ্রহ করে পাশাপাশি এরকম একটা বক্স সংগ্রহ করেছে। সংগ্রহ করার এবং এটার সাথে মডেলের সাথে মিলে যায়, সব কালারের সাথে মিলে যায়, এরকম একটা বক্স সংগ্রহ করে উনি ওনার কাছে 9-6 বুঝ দিয়ে উনি ফোনটা বিক্রি করেছে। বিক্রি করার পর উনি নিশ্চিন্তে ব্যবহার করা শুরু করেছে। প্রকৃতপক্ষে আপনারা যখন ফোন কিনবেন তাহলে এই ফোনের সাথে অবশ্যই এই ফোনের যে আইএমই নাম্বার, আপনারা ফোনের যে আইএমই নাম্বার, এবার এই ফোনের ভিতরে আইএমই নাম্বার আছে, অথবা আপনি চাইলে স্টার *06#, স্টার হ্যাশ, আমি লিখে দিচ্ছি *06#। এটা ডায়াল করে এই ফোনের যে আইএমই নাম্বার এটা পাবেন, একটা বা দুইটা আইএমই নাম্বার থাকবে এবং বক্সের ভিতরেও আইএমই নাম্বার থাকবে। এই বক্সের আইএমই নাম্বার এবং ফোনের আইএমই নাম্বার যদি মিলে যায় তাহলে বুঝবেন এই বক্স, আর বক্সের মালিক যিনি ফোনের মালিক তিনি। সাধারণত ফোন আমাদের হারিয়ে যায় বা চুরি হয় রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায়, কেউ কিন্তু ফোনের সাথে বক্স নেয় না। সাধারণত আমরা ধরে থাকি যে যার কাছে বক্স আছে বক্সের মালিক যিনি ফোনের মালিক তিনি। তো এই জন্য আপনারা যখন ফোন কিনবেন অবশ্যই বক্সের সাথে আইএমই নাম্বারটা মিলিয়ে নেবেন। আর সাধারণত আমরা পুরাতন ফোন কেনার ক্ষেত্রে নিরুৎসাহিত করে থাকি, তারপরে যদি কিনেন তাহলে বক্সের সাথে আইএমই মিলে রাখুন। সাধারণত এই ঘটনাগুলো ঘটে থাকে, দেখা গেছে এই ফোনের সাথে একটা বড় ধরনের ক্রাইম জড়িত হয়ে থাকতে পারে। একটা হাই প্রোফাইল ব্যক্তিকে এই ফোন দিয়ে হুমকি দিতে পারে, এই ফোন দিয়ে বিকাশ প্রতারণা, চুরি ডাকাতি, ছিনতাই, হত্যা মামলা হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই
অপরাধ না করেও এই ফোন কেনার কারণে আপনি অপরাধে জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি আপনি যদি অপরিচিত কারো কাছ থেকে ফোন কিনেন, যার কাছ থেকে ফোন কিনবেন অবশ্যই বক্সের সাথে আইএমই নাম্বার মিলিয়ে নেবেন। পাশাপাশি আপনারা তার ভোটার আইডি কার্ড রেখে দিবেন, যাতে এই মোবাইল দিয়ে যদি কোনো ধরনের অপরাধ হয়, কাউকে হুমকি ধামকি দেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ধরতে পারেন, বা ওই ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে বলে দিতে পারেন যে আমি ফোনটা ওনার কাছ থেকে কিনেছি। এই ব্যক্তি কিন্তু এখন এই যার কাছ থেকে ফোনটা কিনেছে তার সেই মোবাইল নাম্বারও দিয়েছেন, কিন্তু সে এখন ফোনটা ধরছে না। তো এই ধরনের ঘটনা আপনিও করতে পারেন, বা আপনার আশেপাশে মানুষ করতে পারে, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করতে পারে। তারা কিন্তু এই পুরাতন ফোন কিনে বক্স সহকারে কেনার পরেও কিন্তু প্রতারিত হতে পারে। তো এটা একটা সচেতনতামূলক ভিডিও। আপনারা চাইলে এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে তাদেরকেও সচেতন করতে পারেন। পাশাপাশি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে ফোন কেনার পর যাতে এই ফোনটা আবার ফিরিয়ে দিতে না হয়, সেই বিষয়টা খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।